আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থীবৃন্দ, তোমরা কেমন আছো? আশা করি ভালো আছো। আমিও ভালো আছি। আজ হিসাব বিজ্ঞান ক্লাসে তোমাদের স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ আলমগীর কবির, সহকারী শিক্ষক, ব্যবসা শিক্ষা, পঞ্চম স্কুল অ্যান্ড কলেজ। আজ আমি তোমাদের সামনে হাজির হয়েছি নবম দশম শ্রেণীর হিসাব বিজ্ঞান বিষয়ের নবম অধ্যায়ের রেওয়া মিল নিয়ে। এর আগে রেওয়া মিল নিয়ে আমি তোমাদের সাথে অনেক কথা বলেছি, অনেক আলোচনা করছি। তোমরা যারা দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমাদের পরীক্ষা সন্নিকটে, তাই আজকে সরাসরি আমি অঙ্কে চলে যাব। তোমরা বই, খাতা, কলম এবং একটি ক্যালকুলেটর নাও। আজ আমরা 140 পৃষ্ঠার 5 নম্বর অঙ্কটি করব। রেওয়া মিল করার আগে কিছু বিষয় নিয়ে কথা বলতে হয়, যেমন হিসাবকে 5 শ্রেণীতে ভাগ করা যায়। 1 নম্বরে সম্পদ শ্রেণী, দায় শ্রেণী, আয় শ্রেণী, ব্যয় শ্রেণী, মালিকানা সত্ত্ব শ্রেণী। এই 5 শ্রেণীর সম্পদ শ্রেণী এবং ব্যয় শ্রেণীর রেওয়া মিলে 1.5%। অবশিষ্ট 3 শ্রেণী, যেমন দায় শ্রেণী, আয় শ্রেণী এবং মালিকানা সত্ত্ব শ্রেণীর রেওয়া মিলে ক্রেডিট পাশে বসবে। এখন আমরা জানবো সম্পদ শ্রেণীতে কী কী আছে। দেখি করিম বলো তো, সম্পদ শ্রেণীতে কী কী আছে? হ্যাঁ, তুমি ঠিক বলছো। সম্পদ শ্রেণীতে আছে নগদ টাকা, ব্যাংক টাকা, দেনাদার, আসবাবপত্র, মোটর গাড়ি, সুনাম, ইজারা সম্পত্তি, বকেয়া আয়সমূহ, অগ্রিম খরচসমূহ। ব্যয় শ্রেণীতে আছে পণ্য ক্রয়, পরিবহন, জাহাজ ভাড়া, আবগারি শুল্ক, বেতন, বিমা, ভাড়া, পদয় বাট্টা, পদ কমিশন, আরও অনেক আছে। এরপর দায় শ্রেণীতে আছে পাওনাদার, পদবিল, ব্যাংক জমাতিরিক্ত, বকেয়া খরচসমূহ। এরপর আয় শ্রেণীতে আছে বিক্রয়, বাটা প্রাপ্তি, কমিশন প্রাপ্তি, শিক্ষানবিশ সালামি, বিনিয়োগের সুদ, ব্যাংক জমার সুদ ইত্যাদি। এরপর মালিকানা সত্ত্ব শ্রেণীতে আছে মূলধন, উত্তোলন, সাধারণ সঞ্চিতি। এখন আমরা অঙ্কটা করতেছি। সিনথিয়া এন্টারপ্রাইজের রেওয়া মিল। ডিসেম্বর 2017 সালের প্রথম ঘরটি হল ক্রমিক নাম্বার। এরপরে হিসাবের শিরোনাম, খতিয়ান পৃষ্ঠা, ডেবিট টাকা, আমি সংক্ষেপে লিখলাম ডেবিট টাকা, ক্রেডিট টাকা। ক্রমিক নম্বর 1, মূলধন। তোমরা কি বলতে পারো মূলধন কোন শ্রেণীতে আছে? হ্যাঁ রহিম, তুমি বলো। হ্যাঁ, মূলধন আছে মালিকানা সত্ত্ব শ্রেণীতে, তোমারটা ঠিক হয়েছে। তাহলে আমরা লিখতে পারি মূলধন মানে সত্ত্ব শ্রেণী আর মালিকানা সত্ত্ব শ্রেণীর রেওয়া মিলের ক্রেডিট পাশে বসে। তাহলে মূলধন রেওয়া মিলের ক্রেডিট পাশে বসবে 1,85,000 টাকা। দুই, অনুতীর্ণ বিমা। এখানে বুঝতে হবে যে হিসাব পিরিয়ডে এখনও মেয়াদ শেষ হয় নাই, এখনও বাকি আছে। এই জন্য ব্যয়টা অগ্রিম দিলে সম্পদ, তাই এখানে অনুতীর্ণ বিমাটা সম্পদ। তাহলে আমরা সম্পদ শ্রেণীটা মিলে ডেবিট পাশে লিখব।
তাহলে লিখে ফেলো, অনুত্তীর্ণ বিমে রেওয়া মিলের ডেবিট পাশে ব্যয়টা অগ্রিম দিলে সম্পদ, বিমা একটি ব্যয় আসেনি, তাই অনুত্তীর্ণ বিমে রেওয়া মিলের ডেবিট পাশে বসবে। 3 সঞ্চয়পত্র। সঞ্চয়পত্র এটা তোমরা সবাই জানো যে সঞ্চয়পত্র হলো সম্পদ, আর সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে বসে 1 লক্ষ টাকা। বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া। বকেয়া ভাড়া তোমরা সবাই জানো যে ভাড়া বেসেনি, বেসেনিটা আমি ডেবিট পাশে বসে, কিন্তু বকেয়া ভাড়া অর্থাৎ ব্যয়ের টাকা বকেয়া আছে, ব্যয়ের টাকা বকেয়া থাকলে দায়, আর দায় শ্রেণীটা মিলের ক্রেডিট পাশে। যদি বলতো অগ্রিম ভাড়া, তাহলে অগ্রিম ভাড়া সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে বসতো। তাহলে এই ক্ষেত্রে বকেয়া ভাড়া দায় শ্রেণী রেওয়া মিলের ক্রেডিট পাশে। তো আমরা লিখে ফেলি 12,000 টাকা। অনাদায়ী কমিশন। অনাদায়ী কমিশন এটা আয়ের টাকা, আয়ের টাকা বকে থাকলে কমিশনটা আয়, আর আয়ের টাকা বকে থাকলে সম্পদ, ভবিষ্যতে পাওয়া যাবে, ইন ফিউচারে পাওয়া যাবে। তাহলে অনাদায়ী কমিশনটা সম্পদ, এটি রেওয়া মিলে ডেবিট পাশে বসবে। 30,000 টাকা। এরপর অনুপার্জিত রেভিনিউ। অনুপার্জিত রেভিনিউ তোমরা তো সবাই জানো, রেভিনিউ মানে আয়, আয়ের টাকা অগ্রিম গ্রহণ করলে দায়, তাই অনুপার্জিত রেভিনিউ একটি দায় শ্রেণী, দায় শ্রেণীটাও মিলে ক্রেডিট পাশে 8,000 টাকা। সাপ্লাইজ খরচ 7 নম্বর। সাপ্লাইজ খরচ রেওয়া মিলের ডেবিট পাশে 34,500। ডাকতার। ডাকতার বেসেনি রেওয়া মিলের ডেবিট পাশে 22,800। 22,800। এরপর 9 নম্বর মনিহারি। মনিহারি, মনিহারি বেসেনি রেওয়া মিলের ডেবিট পাশে 5,000 টাকা। এখন আমরা এই দিক দিয়ে লিখি খরচ 10 নম্বর। উপযোগ খরচ তারপর সেবায়, সেবা আয়, সেবা আইসেনি রেওয়া মিলের ক্রেডিট পাশে 1,55,000 টাকা। এরপরে ব্যাংক ঋণ। ব্যাংক ঋণ এটা তোমরা সবাই জানো, ব্যাংক ঋণ দায় শ্রেণী, আর দায় শ্রেণীটা মিলে ক্রেডিট পাশে। তারপর বাণিজ্যিক খরচ।
বাণিজ্যিক খরচ বাণিজ্যিক খরচ ও মিলের বাণিজ্যিক খরচ ও মিলের ডেবিট পাশে 1,30,000 টাকা, 1,30,000 টাকা। এরপরে প্রাপ্য হিসাব, প্রাপ্য যেহেতু এটি একটি সেবামূলক প্রতিষ্ঠান সেহেতু এখানে প্রাপ্য হিসাব, আর প্রাপ্য হিসাবটা হলো সম্পদ মিলের ডেবিট পাশে। পনেরো নম্বর কমিট নাম্বার অবিকর ব্যয় শ্রেণী মিলের ডেবিট পাশে 38,700। প্রদয় বিজ্ঞাপন, এটা দায়শ্রেণী, এটি দায়শ্রেণী রেওয়া মিলের ক্রেডিট পাশে। তোমরা জানো যে শুধু বিজ্ঞাপনটা হলো ব্যয় শ্রেণী রেওয়া মিলের ডেবিট পাশে, পদ বিজ্ঞাপন দায়শ্রেণী রেওয়া মিলের ক্রেডিট পাশে, বিলম্বিত বিজ্ঞাপন সম্পদ রেওয়া মিলের ডেবিট পাশে। তাহলে এখানে বলছে পদ বিজ্ঞাপন, তাহলে এটা দায়শ্রেণী রেওয়া মিলের ক্রেডিট পাশে। এখন অঙ্কটা যোগ করে নিই, দেখি অঙ্কটা মিলছে কিনা। যদি অঙ্কটা দুদিক মিলে যায় তাহলে অঙ্কটা হয়ে গেল। ডেবিট দিকে পাইলাম 4,72,000। এখন আমি ক্রেডিট যোগ করবো, দেখি ক্রেডিট সাইডে কত হয়। 1,85,000 যোগ 12,000 যোগ 8,000 যোগ 1,55,000 যোগ 1,00,000। ওকে ফাইন, অঙ্কটা মিলে গেল, দুদিকে যোগফল সমান। যারা দশম শ্রেণীর স্টুডেন্ট, তোমরা তো পরীক্ষা উঠি সন্নিকটে, তোমরা বাসা বেশি বেশি প্র্যাকটিস করবা। আর আমি পরবর্তী ক্লাসে তোমাদেরকে কোন অধ্যায় সম্পর্কে তোমাদের সাথে আলোচনা করব সেটা আমাকে জানিয়ে দিবা, তাহলে আমি অধ্যায়ের অঙ্ক তোমাদের সাথে অঙ্কগুলো করব। আর সবাই ভালো থেকো, আল্লাহ হাফেজ।